তো দেখতে পেলাম না। চলো, মায়ের আশীর্বাদ কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঞ্চিতা, তোমাদের হচ্ছে মিস বেঙ্গলি ব্লগস। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে আর আমি একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। আর তার মধ্যে এটা কি ছিল বলো তো? তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছিলো কার বিয়ে ছিল। আর এত ভিডিও দেখে বুঝতে পেরেছে যে কার বিয়েটা ছিল আর কার সাথে বিয়ে হয়েছে, পুরো তোমরা সবাই দেখেছো। তো আমার বৌদিভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা ছিল দাদার আইব্রো ভাত আমাদের বাড়িতে। তো তারপরে দাদাকে বলছে তুই এটা উঠে পড় আগে। তো দাদাকে এটা পড়ানো হলো এবং তারপর আমি এরকমভাবে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সাজানোটা। আর তো তারপরে আমি কী কী সাজিয়েছি সেগুলোও বলে দিচ্ছিলাম। তখন তোমরাও দেখতে পাচ্ছ কী কী সাজিয়েছি আর কী কী মা রান্না করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলো। তো তারপরে এই যে দাদা বসে গেছে মায়ের আশীর্বাদ করবে। তো আশীর্বাদ পর্বের পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তার মধ্যে আমার একটা দাদা আসেনি, মানে আমার ছোটো কাকার ছেলে আমার দাদা হয় আর আমি বাড়ির সবার ছোট। তো ওই দাদা আসেনি। তো তারপরে আমরা হচ্ছে ভেবেছিলাম তারপরে খাওয়া দাওয়া করবো, কিন্তু ও অনেকটা লেট করছে বলে আমরা সবাই বসে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো তারপরে দেখো টুকটুক করে আমাদের সব হচ্ছে গল্প আড্ডা চলছিল। আর এই যে কার্ডটা নিয়ে বলছিলাম যে তুই বল তুই মানে বিয়েতে কত এক্সাইটেড। তো ও বলছিল আমি খুবই এক্সাইটেড, কিন্তু কিছু মুখে মানে বলছিল না। তো তারপরে মা আশীর্বাদ আশীর্বাদ করছে, তোমাদের সেটা প্রথমেই টাইটেল এবং থাম্বনেলে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো তারপরে দেখো কী কী আমরা করি। আর দাদা যে সুকান্তদা এসে কি আমাদের বললো সেটা শুনে আমি তো অবাক, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দারুণ। তো পরে লাস্ট টাইম দেখাবো যে কি ওর হালাত কে হয়। কর দাদা, ভাই বলছে কি বিয়ে করবে না, বিয়ে করবে না, সন্ন্যাস নেবে। দাদা শোন, যে যার সাথে কথা বলিস সেও কিন্তু ভিডিওটা যদি দেখে সে বলে যে ভণ্ড সাধু। এমনি সাধুকার টাইটেল আমাদের, বলো ভণ্ড সাধু। বলে কোনো অসুবিধা নেই দাদা, তারপর বলবে সাধু ধরে খেয়ে নিয়ে যাবে। না, দাদা যেটা করেছে আমার কাছে এটা রিয়েল লোক হচ্ছে, কারণ যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করেছে। একদম তাকে ঠকাই একদম। আমার দাদাকে দিয়ে আমার গ্যারান্টি নেই এই দাদা নিয়ে আসে। বল বল না ভাই, তুই বিয়ে করো না। তুমি আমার একটা পার্সোনাল একটা নিচ্ছিস, ইন্টারভিউ নিচ্ছিস। হ্যাঁ, এটা থাকবে 5 বছর বাদে। হ্যাঁ, এটা প্রকাশ্য আসবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমার চিন্তা ভাবনা আছে, তুই তাড়াতাড়ি কথাটা বল। বিয়ে টিয়ে করা যাবে না। আমি ইচ্ছা আছে শিবদানের মন্দিরে থাকবে। দেওঘরে গেলেও ধরে তোকে বিয়ে দেবে। এটা করেছে একজনকে, সেটা পরের ব্যাপার। ও পরে মানে সেটা সেটা মনে আছে, কিন্তু আমি প্রকাশ করবো না। ওখানে গিয়ে কাজ করবো, হঠাৎ করে দাদা তো মন বুঝেই যাবে, তারপর আমার বিয়েটা হয়ে যাবে। আমার মনে থাকলে আমি ওখানে কেন যাবো? আমি তো নিজেই করতে পারি দেখে শুনে বাড়িতে। ও পুরো বিরিয়ানিটা শেষ করেনি কিন্তু। তারপরে এই যে এখানে শেষ করেনি, আলুর দম শেষ করেনি, ডাল ওকে দিয়ে খাইয়েছে। তুই খেলি কি? খাইনি, দেখ পেটটার মধ্যে এখনো ভরবে।